আচ্ছা, আজকে মূলত সুপ্রিম কোর্টে যে উদ্দেশ্যে আসা সেটা হচ্ছে ম্যাট 1594 যেটা ডিভিশন বেঞ্চে অর্ডার ছিল কলকাতা হাইকোর্টের, সেটার এগেনস্টে আমরা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম। সেই মামলাতে স্টে ছিল। এবার বিষয়টা হচ্ছে আজকে সেই মামলার আবার পরবর্তী শুনানির দিন ছিল জাস্টিস বোপান্নার বেঞ্চে। আমি এসছি মূলত আমার সাথে 22 স্টেট পাস ওই ঐক্যমঞ্চ ওই মোহিত আর এরা আছে। এরা হচ্ছে আমাদের 22 রিক্রুটমেন্টে আনঅবজার্ভ যারা আছে, ভাই মমতাজুর ভাই আর শান্তনু ভাই আছে। এখন বিষয়টা হচ্ছে আজকের কেসের আপডেট কম বেশি সবাই তোমরা জেনে গেছো যে আজকের জাস্টিস বোপান্নার বেঞ্চ জানিয়ে দিয়েছে যে স্টে কন্টিনিউ থাকছে এবং যে আয়ে যারা করেছিল 14 যে সমস্ত প্রার্থীরা টেট ফেল প্রার্থীরা যারা আয়ে করেছিল ওই 6 মার্কসের যেটা রং কোশ্চেনের জন্য, তারই পরিপ্রেক্ষিতে সে আয়ে কিন্তু অ্যালাউ হয়নি। এবং এই ম্যাট 1594-এর যে মামলাটা সুপ্রিম কোর্টে এখন আছে, এটা কিন্তু পরবর্তী শুনানি 6 আগস্ট কিন্তু ধার্য করা হয়েছে। আরও বিস্তারিত কিছু বিষয় আমি 22 স্টেট পাস মোহিতকে বলার জন্য আমি অনুরোধ করছি। মোহিত, সমস্যার মধ্যেও পড়েছিলাম, মানে চিন্তাও ছিল খুব, সেটা কি বলবো। আর আমাদের মামলা সুপ্রিম কোর্টে হচ্ছে গিয়ে যখন লিস্টেড হয় তার 2 দিন আগে খুব জোর জানা যায়, ঠিক আছে। আমরা শনিবার জানতে পারি যে মামলা উঠতে পারে। তারপরে দেখলাম বেলা গড়ালো যেই লিস্টেডও হয়ে গেছে। তখন যথারীতি যেহেতু যেই কোর্টে হঠাৎ করে মামলাটা উঠবে সেই কোর্টে অনুযায়ী উকিল দিতে হয়, তাই আগে থেকে মানে উকিলের সাথে মানে কোন উকিল রাখবো আমরা সিনিয়র উকিল সেটা ঠিক করার ওরকম ব্যাপার ছিল না। যে যেই ঘরে মামলা লিস্টেড হবে ওই ঘর অনুযায়ী উকিল ঠিক করার একটা ব্যাপার ছিল। তো সেখানে দাঁড়িয়ে একজন অ্যাডভোকেটকে ঠিক করা হয়, সিনিয়র অ্যাডভোকেটকে, কিন্তু তিনি এমার্জেন্সি পারপাস তার বিদেশ যাত্রা পড়ে যায়, তাকে বিদেশ যেতে হবে। এবার সেটা আমরা হট করে জানতে পারি রবিবার তো তাই না, রবিবার আমরা জানতে পারি। সেখানে দাঁড়িয়ে তারপরে আবার উকিল ঠিক করা হয়। আমাদের মীনাক্ষী ম্যাডাম ছিলেন, তো তার সাথে অনলাইনে কনফারেন্স হয়, কলকাতার উকিলরা ছিলেন, সাদেকদা ছিল, আমরা ছিলাম। তো সেই কনফারেন্স মিটিয়ে তারপরে এখানে এমার্জেন্সি পারপাস আসতে হয়, কখন কি দরকার পড়ে। আমরা বেরিয়ে গেছিলাম, সাদেকদা এসছে, আমি এসছি। তারপরে কিছু অ্যাডিশনাল ডকুমেন্টস ছিল, সেটা সাদেকদাকে পাঠিয়েছিলাম, সাদেকদা এখানে প্রিন্টও করে রেখেছিল, সেটা আবার দেওয়া হলো, আজকে মীনাক্ষী ম্যাডামকে দেওয়া হলো। সেইগুলো খুব দরকার, ভাইটাল। সোমবার রাতে আমরা এসেছি, সেটা বলো। শনিবার রাতে মানে আজকে মঙ্গলবার, খুব শনিবার আজকে মঙ্গলবার, কাল রাত্রে সোমবার এসছি। কালকে হচ্ছে গিয়ে রাতে এসছি, রাতে করে আসতে হয়েছে। তো যেটা শুনানিতে হয়েছে আবার আগস্ট মাসে পড়েছে, ভালো। পর্ষদের স্ট্যান্ডটাও মোটামুটি ভালো আছে, যেটা বুঝতে পারলাম আপাতত কথা বলে। তো এই মামলা যতটা দেরি হয় ততই আমাদের মঙ্গল। তার আগে আমাদের নোটিফিকেশনটা দরকার। আর একটা যেটা আর্থিক দিকটা হচ্ছে সব থেকে মেন পয়েন্ট, যেটা আর্থিক দিকটা কিন্তু সব থেকে মেন পয়েন্ট। এমনিতে 17দের অনেক মামলা চালাতে হয়েছে, প্রত্যেকে জানো। তো তাদের হিউজ মামলা, এখনো 20-22 মামলা রয়েছে। তো সেই দিক থেকে তাদের আর্থিক বোঝা একটা রয়েছে। তো সেই দিক থেকে কিন্তু 22কে পুরোটা আর্থিক দিকটা অন্তত দায়িত্ব নিতে হবে। এই শুনানিটা সবাই সাহায্য করেছে বলেই উতরে গেছে। তবে এইটুখানি সাজেশন দেবো যে একটা অন্তত মিনিমাম একটা শুনানির টাকা কিন্তু রিজার্ভ রাখতে হবে। কবে হুট করে মামলা হবে তা কিন্তু বলা মুশকিল। আজকে যেমন জানা গেল যে আগস্ট মাসে আবার হবে, কিন্তু এটা কিন্তু সবসময় হবে না। দেখা গেলো আগস্ট মাসে শুনানির পর পরের দিন আবার দিয়ে দিতে পারে যে আমি পরের দিনও কন্টিনিউ শুনবো, এরকম কিন্তু হতেই পারে। আর তখন কিন্তু ফান্ডিং একদিনে তো উঠবে না ওইভাবে হুট করে। তো ফান্ডিংটা একটা অন্তত রিজার্ভ রাখতে হবে। তো যারা যারা ফান্ডিং করোনি, ফান্ডিংটা করো। আর কোনো বিতর্ক নয়, এটা সবাই মিলে লড়তে হবে। কিছুজন আছে যারা ফান্ড দেবে না, কিছু দেবে না, শুধু বিতর্ক করবে। এটা যাতে না হয় একটু লক্ষ্য রাখবে। আজকে সকালেও একটা বিষয়ে বিতর্ক হয়েছে, বলবো? হ্যাঁ বলো। জানে না যে অ্যাসোসিয়েশনের কি লিখেছিল, তুমি বলো ওটা কি একটা লিখেছিল পোস্টে। আমি চেয়েছি সবাই একত্রিত আসো, মানে ওই
কি পণ্ডিত নেতা পণ্ডিত এইসব উল্টো পাল্টা কমেন্ট করে যে মেসেজটা লিখেছে সাদেকদাকে নিয়ে ছবি দিয়ে, ঠিক আছে, তারপরে যে অ্যাসোসিয়েশনের তৎপরতা এগুলো করার কোনো দরকার হয় না। যারা অ্যাসোসিয়েশনে রয়েছে তোমাদের সাথে প্রীতম রয়েছে, যারা রয়েছে তোমরা এগুলো দেখো, গ্রুপে বিভিন্ন গ্রুপে ছড়াচ্ছে, তোমরা অ্যাডমিন রয়েছে সেখানে অ্যালাউ করছো কেন? এই বিতর্ক করে তো লাভ নেই, এতে ফান্ডেও সমস্যা। সুপ্রিম কোর্টে আসলে পরিস্থিতিটা বুঝতে পারবে। হ্যাঁ, সুপ্রিম কোর্টে আসলে আসল পরিস্থিতিটা বুঝতে পারবে। তো ওগুলো করার দরকার নেই, সবাই মিলে এটা করতে হবে। সেখানে কে বড় ছোটর কোনো ব্যাপার নেই, উল্টোপাল্টা কমেন্ট করে লাভ নেই। সবাই মিলে লড়াইটা উতরে দিতে হবে, এইটুখানি বলবো। কালকে 20-22 মামলা আছে, তো সের জন্য থাকতে হবে। 4:30 নাগাদ সাদেকদারাও পুলিশের কথা বলবে। এই যে 20-22-এ আনাবজব দাদারাও এসছে। মমতাজুর ভাইকে দাও কিছু বলে দিই। হ্যাঁ, মমতাজুর ভাইকে বলতে দাও। দাদা থেকে বলো আনাবজব। মমতাজুর ভাই ভালো করে বলো। হ্যাঁ, এখন বিষয় পরিস্থিতি এবং কি হবে সব কিছু। নমস্কার, আমি মমতাজুর। সকলেই তো জানেন যে 23 জেলা সাথে আমাদের রয়েছে, এই পাশে রয়েছে আমাদের সাদেকদা, দ্য অরিজিনাল ক্যাপ্টেন অফ 2017, ঠিক আছে, যেটা বাস্তব সেটা বলতে হবে। 2022 রিক্রুটমেন্ট, যাকে না থাকলে 17 এত মানে যে কেসগুলো হয়েছিল উত্তরাতে পারতাম না। তো সাদেকদাকে আমরা নিশ্চয়ই প্রথম থেকেই বিশ্বাস করি এবং এখনও বিশ্বাস করি যে উনি আমাদের সাথে লড়াইয়ে রয়েছেন, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন। এর ব্যাপার হলো আগামীকাল যে মামলাটা উঠছে, সেই মামলার কিন্তু ততদূর হয়তো সম্ভবত শুনানি হবে না। এখানে পরিস্থিতি যা বুঝে দেখলাম, অ্যাডভোকেট প্যানেলের সাথে কথাবার্তা বলে যা বুঝলাম, সেভাবে কিন্তু মামলার গতিবিধি নেই। তো আমরা সন্ধ্যা অবধি ওয়েট করছি। সন্ধ্যা অবধি ওয়েট করে অ্যাডভোকেট প্যানেলের সাথে আরও কনফারেন্স করে একটু মামলার গতিবিধিটা আরও বুঝে নিই ভালো করে। সাদেকদা তো রয়েছেন, তার সাথে একটু আলোচনা করে নিই। যদি প্রয়োজন মনে হয় যে আমাদের সিনিয়র দিতে হবে, সেক্ষেত্রে আমরা দেব। আর যদি প্রয়োজন না মনে হয়, তাহলে আমরা মোটামুটি একটা কাজ চালিয়ে নেওয়ার মতো করে নেব। আর শান্তনু পিছনে রয়েছে আমার, আর সাদেকদা তো আছেই। এইটুকুই আপডেট আপাতত। আগামীকাল যদি কোনো কিছু হয় তাহলে আবার সামনে আসবো। সব আনঅবজার্ভদের বলো একত্রিত হয়ে তোমাদের গ্রুপ, আনঅবজার্ভ যারা এখনো একই ছাতার তলায় আসতে পারেননি, সকলকে অনুরোধ করব আপনারা ভেরিফাইড আনঅবজার্ভ গ্রুপে যে সমস্ত আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে যথেষ্ট পরিমাণের আপনাদের ডকুমেন্ট সাবমিশন করে ভেরিফাইড হয়ে এবং আনঅবজার্ভ গ্রুপে সকলেই যুক্ত হয়ে যান। লড়াইটা সবার, সকলকে মিলেই এই লড়াই করতে হবে এবং আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করুন। 23 জেলার পাশে থাকতে হবে আমাদেরকেও, 23 জেলাকেও আমাদের পাশে থাকতে হবে। সবাইকে মিলেই আমাদের কাজটাকে উতরাতে হবে। কারণ 2017 সালের কিন্তু ট্র্যাক রেকর্ডটা ভালো আছে, কোনো কেস আজ অবধি কিন্তু হারেনি। তাই এটাই লাস্ট কেস আমার সম্ভবত। এটা আমরা আশা করছি এবং কনফিডেন্টলি বলছি যে আমরা কিন্তু হারব না। তাই সকলে একই ছাতার তলায় আসুন এবং বাকি যে সিটগুলো রয়েছে সেই সিটগুলো যাতে আমাদের দেওয়া হয় সেই অ্যাপিলটা আমরা যেন করতে পারি। একই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন সকলে চাকরিটা করতে পারি সুনিশ্চিত, সেইভাবে আমরা আগাচ্ছি। সকলে আমাদের হাতে হাত মেলায়। এবার সাদেকদা কিছু বলো আমাদের। সকলে তোমার কথা শোনার জন্য আগ্রহে বসে আছে। ঠিক আছে, কোন এটা আচ্ছা, সব তো মোটামুটি কম বেশি তোমরা শুনলে। 22 স্টেট পাস ঐক্যমঞ্চ, 22 স্টেট পাসের প্রতিনিধি হিসাবে আজকে ওই মোহিত ভাই এসছে আমার সাথে কালকে রাত্রে, এবং সুদীর্ঘ বিস্তারিত সমস্ত কিছু মোহিত ভাই বলল, ইলাবোরেট করে বলল। তাছাড়া আনঅবজার্ভডের মধ্য থেকে মমতাজুর ভাই এসছে এবং শান্তনু দাও এসছে। এখন বিষয়টা হচ্ছে সবাইকে নিয়ে সংগঠিতভাবে চলতে হবে। এই চাকরির লড়াইয়ে যারা যারা বেকার এখনো পর্যন্ত সিলেক্টেড হয়নি, বা যারা 22 স্টেটের এখনো কোনো দিশা পাচ্ছে না, তাদেরও এই লড়াইয়ে সামিল করানোর জন্য সমস্ত কিছু আটঘাট সমস্ত ব্যাপারে আমি আজকের মোহিতকে সব দেখিয়ে দিয়েছি যে এটা এখানে এটা এই সমস্ত কিছু বলে দিয়েছি।
টোটাল যা যা খুঁটিনাটি বিষয় ওকে বুঝিয়ে দিচ্ছি, কারণ ওরা এখনও পর্যন্ত সেই রকমভাবে সড়গড় হয়ে উঠতে পারিনি। ওদেরকে সুপ্রিম কোর্টের ব্যাপারটা যা কিছু যতটা কি বলার সেটা বলে দিয়েছি। এবং এখানকার যে বিষয় দেখো, ওইখানে হাইকোর্টের ব্যাপার আলাদা, সুপ্রিম কোর্টের ব্যাপারটা আলাদা, সম্পূর্ণ মানে একটা অসম লড়াই এখানে, ঠিক আছে। আর এখানে বিষয় বুঝতে গেলেও অনেক অনেক দিন লেগে যাবে, সেই বিষয়গুলো এদেরকে বলছি। তারপরে এই অ্যাডভোকেট হুটহাট করে বিশাল সিনিয়র অ্যাডভোকেট দিতে হবে, এত লাখ টাকার অ্যাডভোকেট, এত এরকম ব্যাপার না। এখানে এডুকেশন ম্যাটারে অনেক অনেক অ্যাডভোকেট আছে, অনেক রিজনেবল প্রাইসে কিন্তু তারা লড়ে এবং ভালো আর্গুমেন্ট করে, এবং তাদের মানে পাস্ট হিস্ট্রিও খুব ভালো, সাকসেস রেটও অনেক ভালো। এই রকম অ্যাডভোকেটকে ধরতে হবে যাতে আমার ম্যাটারটা গুছিয়ে যেন প্রেজেন্টেশন করতে পারে যাদের সামনে, সেই বিষয়ে। আর আমি তো আছি এদের সাথে, আনঅবজার্ভদের এদেরকেও বলেছি যে ভাই কখন মামলাতে কোন দিন হিয়ারিং হবে, কোন দিন হিয়ারিং হবে না, এটা বুঝতে হবে আগে। কোন দিন ম্যারাথন হিয়ারিং হবে, কোন দিন ম্যাটারটা কি আদৌ ফ্রেশ ম্যাটারে আছে, সার্ভিস কোথায় কী অ্যাডজর্নমেন্ট ম্যাটারে আছে কিনা, বা ম্যাটারটা হচ্ছে ফাইনাল হিয়ারিং মোশন আছে কিনা, এটা বুঝতে হবে। বুঝে তারপরে মানে সিনিয়র অ্যাডভোকেট হায়ার করতে হবে, না তো টাকাগুলো ফালতু উন্মা চলে যাবে, এরকম বলেছে এদেরকে। এবার সেইটা নিয়ে আজকে আমাদের 4:30 পরে 20-22 ম্যাটার নিয়ে আমাদের অ্যাডভোকেটের সাথে কনফারেন্স আছে ফিজিক্যালি। আমি থাকবো, শান্তনুদাও থাকবে, মমতাজুর থাকবে, সবাই থাকবে সেখানে। আমাদের তারপরে যা কিছু সেখানে আলোচনা হবে, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে গ্রুপে জানানো হবে। গ্রুপের সকল সদস্যের সম্মিলিত প্রয়াসে সকলের সসম্মতিক্রমে কিন্তু আমরা তারপরে সিদ্ধান্ত নেব। এইটুকুই আপাতত আজকের আপডেট। আর সবাই মোটামুটি সাথে থেকো, 23 জেলার সাথে থেকো। 22 স্টেট পাস তোমাদের উদ্দেশ্য বলছি, দলাদলি মারামারি কামড়াকামড়ি এসব করো না। এসব করলে মানে চাকরির ব্যাপারটা দেখো, এই সুপ্রিম কোর্টের লড়াই এখানে আসলে বুঝতে পারবে। দিল্লিতে এসে এরকম থেকে মামলার এই সুপ্রিম কোর্টের বিষয়গুলো বুঝে যদি এখানে থাকতে বাড়িতে বসে মনে হয় এটা বলেনি কেন, ওটা বলেনি কেন, এটা বলে দিক, ওটা বলে দিক, হুটহাট করে এরকম অনেক কিছু বলা যায়। এগুলো হয় না, সুপ্রিম কোর্টে এইভাবে বলা যায় না সব কিছু। কারণ যা কিছু তথ্যের ভিত্তিতে, যা রিট পিটিশন বা যা কিছু অ্যাডিশনাল ডকুমেন্ট থেকে শুরু করে তথ্যের ভিত্তিতে এওআর আছে, তার সাথে অ্যাডভোকেট আছে, তাদের সঙ্গে বলার পরে আর্গুমেন্টের বেসিসে সেটা বলা হয়। অবাঞ্ছিত অনেক কথাবার্তা হয়তো গ্রুপে এদিক ওদিকে বলো, এগুলো বলো না, পারলে সব ডিলিট করে দাও। গ্রুপের সুস্থ বাতাবরণ বজায় রাখো। অনেক কিছু ঝড় সামলে কালকে রাত্রে এসছি, মোহিত জানে কতটা কষ্টের মধ্যে দিয়ে এসে এই মীনাক্ষী ম্যামকে অ্যারেঞ্জ করা, কনফারেন্স করানো, মানে হুট করে কালকের এরকম রাত্রেবেলা এসে সব কিছু করে আজকে সকালে অ্যাপিয়ারেন্স করানো, অনেক কঠিন একটা কাজ, অনেক দুঃসাধ্য কাজ, অনেক দুরূহ ব্যাপার। এইসবগুলো ম্যানেজ করতে হয়। কালকের আমাদের 20-22 আছে, এখন আপাতত আমরা ওখানে ফোকাস দেবো ওই কেসটার প্রতি। এইটুকুই বলার। সবাই সাথে থেকো, পাশে থেকো। 23 জেলা ঐক্যমঞ্চ জিন্দাবাদ। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। ধন্যবাদ, রাখছি।